বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্রে রংপুর শহরের বুকে অবস্থিত এক মনোমুগ্ধকর জায়গা রংপুর চিড়িয়াখানা। আজ আমরা ঘুরে দেখব এই সুন্দর প্রাণী জগৎ, জানব এর ইতিহাস, কি কি প্রাণী রয়েছে, পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে গেলে কেমন অভিজ্ঞতা হতে পারে। তাহলে চলুন ঘুরে আসা যাক রংপুর চিড়িয়াখানায়। রংপুর চিড়িয়াখানাটি 1989 সালে প্রতিষ্ঠিত। এই চিড়িয়াখানাটি জেলা পরিষদ এবং রংপুর পুলিশ লাইন্সের পাশে অবস্থিত। এটি উত্তর অঞ্চলের অন্যতম বড় এবং জনপ্রিয় চিড়িয়াখানা। প্রায় 21 একর জমির উপর বিস্তৃত এই চিড়িয়াখানাটি প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। চিড়িয়াখানাটি সপ্তাহে 7 দিন খোলা থাকে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। টিকিটের মূল্য সাধারণত খুবই স্বল্প। 5 বছরের নিচে শিশু এবং প্রতিবন্ধীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিট ফ্রি। এর বাইরে সবার জন্য টিকিটের নির্ধারিত মূল্য 25 টাকা। দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা, যাহা যানবাহন ভেদে 30 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। এবার চলুন দেখে নেই চিড়িয়াখানার প্রাণীকুল। শুরুতেই দেখা মেলে বিভিন্ন প্রজাতির পাখি। পাখির নাম এবং পরিচয় আপনারা খাঁচার সামনে ঝুলানো বোর্ডেই দেখতে পারবেন। শুধু পাখি নয়, প্রতিটি প্রাণীর নাম সহ বর্ণনা ঝুলানো আছে খাঁচার সামনে। এর পাশেই রয়েছে পর্যায়ক্রমে বিভিন্ন প্রকার বানর, হরিণ, ঘোড়া, ইমু পাখি, জেব্রা এবং গাধার খাঁচা। এদের খেলা আর ঘোরাফেরা সত্যিই দারুণ লাগে দেখতে। চিড়িয়াখানার চারপাশটা খুবই সবুজ ও ছায়াঘেরা। বিশেষ করে যারা পরিবার বা ছোট বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন, তাদের জন্য এটি এক আদর্শ জায়গা। বসার জায়গা, হাঁটার পথ সবই বেশ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মোটামুটি অভাব রয়েছে। এই চিড়িয়াখানার ভিতরে ছড়িয়ে আছে অসংখ্য বনজ ও ফলজ গাছ, কাঁঠাল বাগান, বিশাল আকারের লিচু বাগান ও অসংখ্য জামরুল গাছ। যেন এক একটা গাছ শুধু ফলই দেয় না, দেয় প্রাণের প্রশ্বাস। চলুন এবার নিয়ে যাই আপনাদের রংপুর চিড়িয়াখানার সবচেয়ে রাজকীয়, সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সদস্যের কাছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনাদের প্রিয় বাঘ। এই বিশালাকার বাঘটি চিড়িয়াখানার অন্যতম দর্শনীয় প্রাণী। রংপুর চিড়িয়াখানায় আসা অনেক দর্শনার্থী প্রথমে খোঁজ করেন বাঘটা কোথায়। বাঘের রাজকীয়তা আর তার দৃষ্টির তীক্ষ্ণতা যেন দূর থেকেই বোঝা যায় সে এখানকার রাজা। আপনাদের জন্য আনন্দের সংবাদ হলো, রংপুর চিড়িয়াখানায় এসেছে নতুন এক অতিথি। ছোট্ট, নরম, দুষ্টু আর অনেক অনেক আদরী এক বাঘের বাচ্চা। প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন শুধু এক ঝলক এই বাচ্চাটিকে দেখার জন্য। অনেকেই বলছেন এই বাচ্চা যেন চিড়িয়াখানায় প্রাণ ফিরিয়ে এনেছে। বাচ্চাদের চোখে মুখে শুধুই আনন্দ, আর বড়দের চোখে অবাক বিস্ময়। কিন্তু আমরা যখন এখানে প্রবেশ করেছি, তখন বাঘেরা বিশ্রাম নিচ্ছিল। তাই নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাচ্চাটিকে আলাদা খাঁচায় রেখে বাইরে থেকে ঢেকে রেখেছে।
দর্শনার্থীদের চোখে মুখে একটাই কথা, ওই যে সিংহ। সিংহ সাধারণত দিনে বিশ্রাম করে আর রাতে সক্রিয় হয়, যেন একাই রাজত্ব করতে জানে। বনের রাজা আমাদের গর্ব, এখন শুয়ে আছেন নিঃসঙ্গ, ক্ষুধার্ত আর অবহেলিত হয়ে। দর্শনার্থীরা এসে ফিরে যান বিষণ্ণ হয়ে, কারণ যেটা তারা দেখতে চেয়েছিলেন সেজন্য আর আগের মতো নেই। চোখে প্রাণ নেই, গায়ে বল নেই, আর গর্জনে সেই সাহসী সুরটাও নেই। এখানে চোখে পড়ে এক রাজকীয় সৌন্দর্য, সেটি হলো ময়ূর। রঙিন পালক মিলে যখন নাচে তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই ক্যানভাস হয়ে উঠেছে। শিশুরা মুগ্ধ, বড়রাও থমকে যায় ছবি তুলতে। আর পাশে রয়েছে আরেক বিস্ময়, বিশাল দেহের জলহস্তী, পানিতে ডুব, মাঝে মাঝে ঢুঁ মেরে উঠছে উপরে। নীরব হলেও এর শক্তি ভয়ঙ্কর, তাই তো বলা হয় এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের একটি। রংপুর চিড়িয়াখানায় শুধু প্রাণী দেখাই নয়, ছোটদের জন্য রয়েছে আরো একটি বড় চমক, শিশু পার্ক। চিড়িয়াখানার এক পাশে তৈরি এই শিশু পার্কটি শিশুদের জন্য এক আনন্দভূমি। এখানে রয়েছে নানা রকম দোলনা, স্লাইড, ঘূর্ণায়মান চাকা, ছোট রোলার ট্রেন আর আরো অনেক মজার খেলার ব্যবস্থা। বাচ্চারা প্রাণী দেখে যতটা খুশি হয় তার থেকেও বেশি উচ্ছ্বাস দেখা যায় এখানে খেলার সময়। সাধারণত চিড়িয়াখানার প্রবেশ টিকিটেই শিশু পার্কে ঢোকা যায় না। এখানে ঢুকতে গেলেই আলাদাভাবে জনপ্রতি 10 টাকা মূল্যের টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হয়। তবে মনে রাখবেন, শিশু পার্কের ভিতরে সব রাইডের জন্য আলাদা আলাদা টিকিট লাগবে, যেগুলোর মূল্য রাইড ভেদে বিভিন্ন রকম। রংপুর চিড়িয়াখানা শুধু বিনোদনের নয়, শিক্ষারও এক অনন্য জায়গা। প্রাণীদের প্রতি ভালোবাসা গড়ে তুলতে এ ধরনের স্থানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি রংপুরে আসেন, অবশ্যই একবার ঘুরে যাবেন এই প্রাণীর রাজ্য। এই ভিডিও যদি আপনাকে ভাবায়, একটুখানি শেখায় বা ভালো লাগে, তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা গড়েছি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ, প্রকৃতি আর প্রাণী সব একসাথে কথা বলে।